15ই ডিসেম্বর 2025 কলকাতার ঐতিহ্যবাহী মহাজাতি সদনে অনুষ্ঠিত হয়ে গেল এক স্মরণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, সংস্কৃতি সৈনিক। ভারতের অন্যতম প্রাচীন ও সর্বাধিক মর্যাদা সম্পন্ন সাংস্কৃতিক পরীক্ষা বোর্ড সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ এর উদ্যোগে আয়োজিত এই বিশেষ সম্মাননা অনুষ্ঠান ছিল সংস্কৃতির নীরব সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধার প্রকাশ। গত অর্ধ শতক ধরে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ কেবলমাত্র একটি সাংস্কৃতিক পরীক্ষা বোর্ড হিসেবেই নয়, বরং কর্মশালা, শিল্প প্রদর্শনী, জাতীয় ও আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠান, ঋতুভিত্তিক নানা আয়োজনের মাধ্যমে নবীন প্রতিভাদের লালন ও বিকাশে নিরলসভাবে কাজ করে চলেছে। এই ধারাবাহিকতায় সংস্কৃতির সৈনিক ছিল এক ব্যতিক্রমী উদ্যোগ, যেখানে সংগঠনের সঙ্গে যুক্ত বহু বছর বা তার কম সময় ধরে নিষ্ঠার সঙ্গে চলা শিক্ষক, শিক্ষিকা ও তাদের সহশিক্ষক। অনুষ্ঠানের সূচনা হয় এক মনোমুগ্ধকর সমবেত সঙ্গীতের মাধ্যমে। এরপর সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের সম্পাদক ডক্টর শান্তনু সেনগুপ্ত তার হৃদয়স্পর্শী বক্তব্যে অতিথি ও সম্মানপ্রাপ্ত শিক্ষকবৃন্দকে আন্তরিকভাবে স্বাগত জানান। পর্যায়ক্রমে বিশিষ্ট অতিথিদের সংবর্ধনা প্রদান করা হয় এবং তাদের হাত দিয়ে শিক্ষকদের সম্মাননা এবং প্রেস কার্ড তুলে দেওয়া হয়। নমস্কার স্যার, আপনার নাম? নমস্কার, শুভরাজ পাল। এই যে আপনি সর্বভারতীয় এই মঞ্চ থেকে সৈনিক অ্যাওয়ার্ডটা পেলেন, এটার যে এক্সপিরিয়েন্সটা যদি আমাদের সাথে শেয়ার। এটা এক কথায় বলতে গেলে খুব অসাধারণ লেগেছে আমার। আমি দীর্ঘ 20 থেকে 25 বছর ধরে এই বোর্ডের সাথে যুক্ত আছি। আমি এর আগে গুরুশ্রী অ্যাওয়ার্ড 3 বার পেয়েছি, আর এই অ্যাওয়ার্ডটা অসাধারণ। এবার বোর্ড এরভাবে এগিয়ে যাচ্ছে, আমারও খুব ভালো লাগছে, আমিও খুব অভিভূত করব। থ্যাংক ইউ। নমস্কার মা। নমস্কার, আপনার নাম? অর্পিতা মণ্ডল। আমি অনিন্তা মণ্ডল। আচ্ছা, আপনারা কি বোন? হ্যাঁ, আমরা দুই বোন। আচ্ছা, আপনি কি শেখান? আমি ভারতনাট্যম। আমাদের একই স্কুল, আচ্ছা, আপনাদের একই স্কুল, তাই তো? আপনারা কোথা থেকে এসেছেন? মিদনাপুর। ওকে ওকে। তো আজকে যে আপনারা দুজনেই সংস্কৃতি সৈনিক অ্যাওয়ার্ডটা যে পেয়েছেন, কিরম লাগলো একটু বলুন। অসম্ভব ভালো লেগেছে, কারণ সংস্কৃতি সৈনিক এই যে চিন্তা ভাবনাটা আমাদের পরিষদ নিয়ে এসেছেন। আমাদের ইন্ডিয়াতে অনেকগুলোই পরিষদ রয়েছে, কিন্তু আমরা এই কারণেই হয়তো এইটা বেস্ট বলে আমাদের মনে হয়েছিল, যেই কারণে আমরা এই পরিষদ চুজ করেছিলাম। এবং আমাদের যিনি গুরুমা, ডক্টর গুরু থাঙ্কুমণি কুট্টি আন্টি, ওনাদের কাছে আমরা নৃত্য প্রশিক্ষণ নিয়েছি। উনি এখানকার রেক্টর, তো সেই সূত্র ধরেই আমাদের এখানে আসা। আর আমাদের খুবই ভালো লেগেছে। আজকের দিনটা আমাদের জীবনে একটা দাগ কেটে রাখবে। ওকে ওকে, থ্যাংক ইউ। আপনি? আমি ভীষণ গর্বিত যে এই রকম একটা প্ল্যাটফর্ম থেকে আমি একটা সার্টিফিকেট, একটা মেমেন্টো পেয়েছি। এর থেকে বড় পাওয়া হয়তো আর হয় না কিছু। তো আপনার তো মানে ফ্যামিলিতে মানে মা বাবা ভীষণ হ্যাপি। হয়তো নিশ্চয়ই হ্যাপি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ। নমস্কার ম্যাম, প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে আমাদের সর্বভারতীয় সঙ্গীত ও সাংস্কৃতিক পরিষদের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনি যে আমাদের এই মঞ্চ থেকে এই সংস্কৃতি সৈনিক অ্যাওয়ার্ডটা পেলেন, আপনার কিরকম অনুভূতি হচ্ছে? সত্যি কথা বলতে মানে এই বোর্ডের সঙ্গে আমি বহুদিন ধরে যুক্ত, এবং যে কোনো বিষয়ে প্রত্যেকটা সময় সহযোগিতা থেকে শুরু করে পাশে থাকা সবকিছুতেই কিন্তু আমি এই বোর্ডকে পাই, এবং তার জন্য আমার অসংখ্য ধন্যবাদ, এবং আগামীতেও পাবো আমি জানি। আর এইভাবে যে যারা যুক্ত সংস্কৃতিটার সঙ্গে, এবং যারা এইভাবে দিনের পর দিন এগিয়ে নিয়ে যেতে চাইছে, সংস্কৃতিটাকে ধরে রাখতে চাইছে, তাদেরকে এইভাবে যে সর্বভারতীয় দিনের পর দিন এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তাদেরকে আরো এনকারেজ করছে, এগুলো তো সত্যি কথা একটা বড় এনকারেজমেন্ট। আমরা যে কাজটা করছি এটার একটা বড় প্রাপ্তি এটা। তো সর্বভারতীয় যে এটাকে মনে রেখে আমাদেরকে এই জায়গাটা দিয়েছে, এটার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন যারা টিচার রয়েছে, যারা আমাদের এই কালচারাল ফিল্ডে ধরুন রয়েছে, তাদেরকে আপনি কি সাজেস্ট করতে চান? অবশ্যই আমি সাজেস্ট করব, তারা তো যারা টিচার নতুন হচ্ছে তারা দুটো জিনিস করে। একটা হচ্ছে স্টুডেন্টদের শেখায়, এবং শেখানোর পাশাপাশি তারা পরবর্তীতে স্টুডেন্টদের একটা ভবিষ্যতের জন্য জায়গা তৈরি করে দেয়। তখন তাদের একটা ঠিক বোর্ড নির্বাচন করাটা খুব প্রয়োজন, কারণ একটা সার্টিফিকেট দিয়ে দিলেই হয় না যে বছরে পরীক্ষা দিলাম সার্টিফিকেট পেলাম। এটা খুব ইম্পর্টেন্ট যে সেই সার্টিফিকেটটা পরবর্তীতে কাজে লাগাতে পারছি কিনা। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় একটু যদি সার্ভে করে দেখা যায়, সর্বভারতীয় সার্টিফিকেট এই মুহূর্তে গভর্নমেন্ট জায়গাতে হোক, কিংবা নানান রকম চাকরির পরীক্ষার ক্ষেত্রে হোক, বা কালচারাল যে কোটাতে চাকরি, সব জায়গাতে কিন্তু
সর্বভারতীয় এই জায়গাটা করে ফেলেছে। তো সেই জায়গাটার জন্য কিন্তু এইটা প্রচন্ড গুরুত্বপূর্ণ যে এই বোর্ডের সঙ্গে যুক্ত হলে তারা যেমন নিজেদের জন্য একটা ভালো পারফর্ম করতে পারবেন, সঙ্গে পারবেন তাদের বাচ্চাদের জন্য একটা ভবিষ্যৎ তৈরি করতে। তো এটা খুব প্রয়োজনীয় একটা বোর্ড, এবং সত্যি কথা বলতে এই বোর্ডের সঙ্গে যুক্ত হলে আশা করি সর্বোপরি প্রত্যেকেরই একটা ভালোই হবে। ধন্যবাদ ম্যাম। নমস্কার স্যার, প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে আমাদের এখানে আসার জন্য। এই যে আপনি আমাদের মঞ্চ থেকে এই সংস্কৃতি সৈনিক অ্যাওয়ার্ডটা পেলেন, আপনার কিরকম অনুভূতি হয়েছে? খুবই ভালো লাগছে। মানে আমি প্রথমবার, আমি 2023-24 থেকে আমি পরিষদের সাথে যুক্ত এবং প্রথমবার এরকম অ্যাওয়ার্ড পেলাম। অবশ্যই ভালো লাগছে এবং এত সুন্দর অর্গানাইজ করেছে, এত সুন্দরভাবে আয়োজিত হয়েছে। বহু জায়গায় গেছি প্রোগ্রামে, বাট এত সুন্দরভাবে, এত অর্গানাইজ, মানে প্রপার ভাবে আমি এর আগে কখনো দেখিনি। ব্যক্তিগতভাবে ভালো লাগছে এবং আমার যে ডেস্টিনেশন ফর যোগা অ্যান্ড ওয়েলনেস বারাসাতের, তাদের পক্ষ থেকে আমার এই অ্যাওয়ার্ড নেওয়া, এবং ওভারঅল ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ স্যার। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। এই যে আপনি আমাদের এই বোর্ডের তরফ থেকে সৈনিক অ্যাওয়ার্ডটা পেলেন, এটাতে আপনার কিরকম অনুভূতি হচ্ছে? দারুণ দারুণ, এ ভাবা যায় না, এ কল্পনা করা যায় না। প্রথম কথা হচ্ছে কিছু পাইনি, কোনোদিনই কিছু পাইনি। তা আজকের যে স্বীকৃতি পেলাম 26 বছর পরে, এ অসাধারণ, এক অসাধারণ, এ ভাষায় প্রকাশ করা যাবে না। এবং আমার সাথে কাজলদার সাথেই, মানে কাজলদার হাতেই গান শিখেছি এবং আমি এখন গান শেখাই। আমার সংস্থার নাম হচ্ছে ইপকা একাডেমি। দীর্ঘ 26 বছর ধরে আমরা অনুষ্ঠান করে আসছি এক নাগারে, এবং যে ছেলেমেয়েরা গান শিখবে না তাদেরকে আমি শেখাই, আর তাদের নিয়েই আমার দল। অশেষ ধন্যবাদ আপনাদের, এবং ধন্যবাদ। সর্বভারতীয়কে, এটা আমারই সংস্থা। হ্যাঁ, আমি তাদেরকে ছোট করব না। এই অ্যাওয়ার্ড মানে ভাবা যায় না। নমস্কার ম্যাম, আপনার নাম? বর্ণালী সাহা। ম্যাম, আজকে যে আপনি আমাদের সর্বভারতীয়তে এসেছেন, আপনার যে একটা সংস্কৃতি সৈনিক অ্যাওয়ার্ড আমরা দিয়েছি, আপনার কিরকম অনুভূতি হয়েছে একটু মানে এটা তো অনেক অভাবনীয় অনুভূতি। আর আমি প্রথম এখানকার এক্সামিনারও হই কাজল স্যারের হাত দিয়ে। আমার ইন্টারভিউ উনি আর কাত্থাকের দুজন বড় শিল্পী নিয়েছিলেন। এবার স্যার একদম মানে কন্যা স্নেহে আমি এরম ভাবে ওনার ভালোবাসা পেয়েছি। আজকে ওনার ইয়েতে আমাদের স্যার, মানে ওনার ছেলে যে এত একটা সুন্দর, মানে এত সুন্দর মেমেন্টো তো অনেকেই করে, কিন্তু এই অনবদ্য ভূমিকা যে আমরা যে একটা সংস্কৃতিকে ধারক ও বাহক হয়ে চলেছি। প্রত্যেকটা স্কুলেরই এরকম 2-3 জন টিচার থাকে যারা একটা স্কুলটাকে এগিয়ে নিয়ে যায়। আমি সেরকমই একজন, এবং এক্সামিনার অল ইন্ডিয়া। সেই জায়গায় যে স্যার এইটা একটা ভেবেছেন যে এরম যারা 15 বছর বা 10 বছর ধরে যুক্ত, তাদের একটা সৈনিক অ্যাওয়ার্ড দেওয়া, যেটা আমাদের যারা সীমান্তে পাহারা দেয় সেই সৈনিক, আমরা হচ্ছি কালচারাল সৈনিক, যে আমাদের ভারতীয় ঐতিহ্যকে আমরা নিয়ে চলেছি দেশ বিদেশ জুড়ে। আমাদের সর্বভারতীয় আরো ব্যাপ্তি পাক, এটাই শুভ কামনা রইল। স্যার এইভাবেই আরো অনবদ্য বিভিন্ন রকম ভালো অনুষ্ঠানের আয়োজন করুন, আমরাও খুব খুশি হব। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার ম্যাম, আপনি কোথা থেকে এসেছেন? আমি মধ্যমগ্রামে থাকি। আচ্ছা, তো আজকে যে আপনি আমাদের সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ থেকে একটা সংস্কৃতি অ্যাওয়ার্ড পেলেন, আপনার কিরকম অনুভূতি হলো? দেখো, অনুভূতি বলতে ভীষণ ভালো লাগার দিন আজকে আমার। আমার সংস্থা সরস্বতী, সর্বভারতীয়র সঙ্গে বহুদিন ধরে আমি যুক্ত রয়েছি। তার মধ্যে আমরা প্রচুর কাজ করছি এবং সর্বভারতীয় যেভাবে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে বিভিন্ন পদক্ষেপে, আজকে যে এই অ্যাওয়ার্ডটা আমাদের হাতে পৌঁছে দিয়েছেন, আমরা আরো বেশি নতুন উদ্যমে, নতুন ভালোবাসার সর্বভারতীয় সঙ্গে থেকে আরো বহুদিন এভাবেই পথ চলবো। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। থ্যাংক ইউ। নমস্কার, আপনার নাম? দেবলীনা চক্রবর্তী। আপনি যে আমাদের এই মঞ্চ থেকে এই সৈনিক অ্যাওয়ার্ডটা পেলেন, আপনার কিরকম অনুভূতি হচ্ছে? আমার খুব ভালো লাগছে স্যার যে এত বড় উদ্যোগ নিয়েছেন। সত্যি আমরা আজকে সৈনিকের সেই মর্যাদাটা পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে, মানে গর্বিত হচ্ছি যে না, আমি একটা পরিষদের সাথে যুক্ত, সেই পরিষদ আমাকে সেই সম্মানটা দিয়েছে যে মানে এই সংস্থার সাথে আমি যুক্ত আছি। আমার আনন্দ হচ্ছে, গর্ব হচ্ছে আজকে এখানে এসে সবার সাথে। সব এতগুলো যে সেন্টার আছে, প্রত্যেকটা সেন্টার হোল্ডারদের যে উনি এত বড় একটা সম্মান দিয়েছেন, এটা ভীষণ ভালো লাগছে। আর সর্বভারতীয় সংস্কৃতি পরিষদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক,
এটাই কামনা করি। আরো এগিয়ে যাক স্যার, এভাবেই আমাদের পাশে থাকুক, আমরাও যেন স্যারের পাশে এভাবেই থাকতে পারি। নমস্কার, আপনার নাম? ডক্টর প্রণব দিহিঙ্গিয়া। এই যে আপনি আমাদের এই মঞ্চে থেকে সৈনিক অ্যাওয়ার্ডটা পেলেন, এই অনুষ্ঠান অ্যাটেন্ড করে আপনার কিরকম এক্সপিরিয়েন্স? দারুণ, ভীষণ ভালো। হ্যাঁ, মানে ধামাজির থেকে আমরা আসছি কালকে, আর আজকে যে প্রোগ্রাম হয়েছে সেই প্রোগ্রাম খুব ভালো প্রোগ্রাম হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। নমস্কার, আপনার নাম? ডক্টর টার্নাথ সোনোয়াল ফ্রম আসাম। আমাদের এই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করে এই মঞ্চ থেকে অ্যাওয়ার্ডটা পেয়ে আপনার কিরকম লাগছে? বহুত 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 ভাল লাগিছে। মানে সৰ্বভাৰতীয় সংগীত পৰিষদলৈ মই বহুত বহুত ধন্যবাদ জনাই। এনেকুৱা এটা ইয়াত মানে পাম বুলি মই ভবা নাছিলোঁ। আজি মই পাই বহুত আনন্দিত, মানে বহুত ভাল লাগিছে আৰু থেংক ইউ সৰ্বভাৰতীয় এণ্ড অল টিম। ধন্যবাদ। নমস্কার স্যার, আপনার নাম? মোৰ নাম দীপক দাস। এই যে আপনি আমাদের অনুষ্ঠানে এলেন, এই সৈনিক অ্যাওয়ার্ডটা পেয়ে আপনার কিরকম লাগছে স্যার? মই প্ৰথমতে ভাল পাইছোঁ যে ইমান দূৰৰ পৰা আমাক মাতি পেলাই, আৰু আজি যিমানখিনি আমাৰ লগ পাইছোঁ আৰ্টিষ্টবিলাক সকলোৱে একলগ কৰি পেলাই যি সন্মান দিছে, গতিকে মই সদায় সৰ্বভাৰতীয়ৰ মানে এই মঞ্চত কৃতজ্ঞ হৈ ৰ'লোঁ। আৰু আশা কৰোঁ দৈনন্দিন যিমানখিনি আৰু দিন আগবাঢ়ি যাব, এই অনুষ্ঠানটো আৰু আগবাঢ়ি যাওক, আৰু যাতে মই আমাৰ যিমানবিলাক আমাৰ লগ সকলো আছে সকলোকে যাতে এইটো কথা কওঁ, ইয়াৰ লগত যাতে জড়িত হওক। ঠিক আছে, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আপনার নমস্কার, আপনার নাম? আমার নাম জয়দীপ ভট্টাচার্য। এই যে আপনি আমাদের সর্বভারতীয় অনুষ্ঠানে এলেন, আপনার এই যে মঞ্চ থেকে অ্যাওয়ার্ডটা পেলেন, সৈনিক অ্যাওয়ার্ড, আপনার কিরকম লাগছে এটা? অ্যাকচুয়ালি আমি আগরতলা ত্রিপুরা থেকে বিলং করি, তো আমি ত্রিপুরা থেকে এসেছি। আমি গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট আগরতলা, সেখানে পেন্টিং ডিপার্টমেন্টে অ্যাজ এ টিচার হিসেবে আছি এবং একজন প্রফেশনাল আর্টিস্ট। আর সর্বভারতীয় বোর্ডের সাথে আমি বিগত 25 বছরেরও বেশি যুক্ত আছি। আমার স্কুল আছে জেবি স্কুল অফ ফাইন আর্টস বলে, সেই স্কুলের সুবাদে আমি যুক্ত সর্বভারতীয় বোর্ডের সাথে, এবং পেন্টিং এর যে অ্যাক্টিভিটিগুলো হয় বোর্ডে সবকিছুর মধ্যে আমি মোটামুটি পার্টিসিপেট করার চেষ্টা করি। এবং আমি যখন নিজেও ছাত্র ছিলাম তখন সর্বভারতীয় বোর্ডের আন্ডারে আমি পরীক্ষা দিতাম। তো আমি এর আগেও আরো কিছু অ্যাওয়ার্ড বোর্ডের পরিষদ অফিস থেকে আমি পেয়েছি অলরেডি। তো এটা আমার একটা নতুন সৈনিক অ্যাওয়ার্ড। অবশ্যই সৈনিক বলাটা এই কারণে, কারণ যুদ্ধে কিন্তু আমাদের শিল্পীদের জয় হতে হবে এবং সেটার জন্য দল গঠন করা, এবং সবচেয়ে বড় কথা সবার মধ্যে একটা ভালো বন্ডিং থাকার চেষ্টা। সর্বভারতীয় বোর্ড হয়তোবা অ্যাওয়ার্ডটা দিচ্ছে, কিন্তু এটার পিছনে যে উদ্দেশ্যটা শান্তনুদার, আমি যতটুকু শান্তনুদাকে জানি, সবাইকে একসাথে একটা সূত্রে বাঁধা, একটা মালার মতো করে বেঁধে রাখা। তো আমরা সত্যি শান্তনুদার এক একটা ফুল, যে শান্তনুদার সর্বভারতীয় বোর্ডের যে মালাটা বানাচ্ছেন, এবং সত্যি মিস করছি কাজল স্যারকে। কাজল স্যার এত ভালো একজন মানুষ ছিলেন, এবং আমি স্যারের সাথে অনেকবার আমার দেখা করার সুযোগ, কথা বলার সুযোগ, এবং আগরতলায় যখন উনি গেছেন তখন আমার বাড়িতে উনি গেছিলেন। তো খুবই ভালো লাগছে মানে আজকে এখানে আসতে পারে, এবং একজন সৈনিকের পুরস্কার নেওয়া আমার কাছে অনেক মূল্যবান আমার কাছে মনে হচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ। নমস্কার স্যার। নমস্কার। আপনি কোথা থেকে এসেছেন? দমদম। আচ্ছা, আজকে যে আপনি আমাদের এই সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদে এসেছেন, একটা সংস্কৃতি সৈনিক অ্যাওয়ার্ড পেয়েছেন, আপনার কিরকম অনুভূতি হলো স্যার? রবি ঠাকুরের কথাই বলি, তিনি বলেছিলেন যে স্বীকৃতি মানুষকে নিজের কর্মক্ষেত্রে আরো বেশি করে কাজ করতে উদ্বুদ্ধ করে। তার কথা মানাতে দিই, তারই জায়গা, তারই স্মৃতিবিজড়িত অঞ্চল। ভালো লাগছে, দায়িত্ব অনেক বাড়লো এইটুকুনি মনে করি। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে। সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ, এবং সমস্ত যারা আমাদের সৈনিক, এই সুস্থ সাংস্কৃতিক পরিবেশ বজায় থাকুক এইভাবে, এটাই আশা রাখবো। থ্যাংক ইউ স্যার। নমস্কার স্যার, আপনার নাম? অতনু দেবনাথ, আপনি কোথা থেকে এসেছেন? আলিপুরদুয়ার। আচ্ছা স্যার, আজকে যে আপনি সংস্কৃতি সৈনিক অ্যাওয়ার্ডটা পেলেন, আপনার অনুভূতি কিরকম একটু আমাদেরকে সাথে শেয়ার করুন। আমার খুব ভালো অনুভূতি, ফার্স্ট টাইম এসেছি আমি। সর্বভারতীয় সঙ্গে 2 বছর ধরে যুক্ত, আর এত তাড়াতাড়ি এত একটা ভালো অ্যাচিভ করতে পেরেছি, খুব ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের বাকি যিনি টিচার্সরা আছেন তাদেরকে কি আপনি কিছু মেসেজ দিতে চাইছেন? মেসেজ দিতে চাইছেন মানে সবাই তো খুব ভালোই, আর যারা এখনো সর্বভারতীয়র সাথে যুক্ত নেই চাইছি তারাও যেন যুক্ত হয় তাড়াতাড়ি, তাহলে তারাও বুঝতে পারবেন যে কতটা ভালো একটা প্ল্যাটফর্ম। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে। নমস্কার ম্যাম। নমস্কার। আপনার নাম? অর্পিতা চক্রবর্তী, আপনি কোথা থেকে এসেছেন? কলকাতা।
ম্যাম, আজকে যে আপনি আমাদের সর্বভারতীয়তে যে সংস্কৃতি সৈনিক অ্যাওয়ার্ডটা আপনি যে পেয়েছেন, আপনার কিরম লাগলো একটু বলুন। অসম্ভব ভালো লাগলো, কারণ আমরা ভাবতেই পারিনি এরকম একটা অ্যাওয়ার্ড পাবো। তো যখন এই ফোনটা এলো আমি ভীষণ আপ্লুত, তার সাথে আমার বাড়ির লোকেরা আজকে আসতে পেরে ভীষণ ভীষণ খুশি। সেই জন্য অসংখ্য ধন্যবাদ সর্বভারতীকে। ম্যাম, আপনি আমাদের সাথে কত বছর ধরে যুক্ত আছেন? প্রায় 10 বছর। আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই ভালো ম্যাম। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমি সুস্মিতা দত্ত হালদার, কর্ণাটক থেকে আসছি। 2016 থেকে আমি সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃত পরিষদের সঙ্গে যুক্ত। ভালো লাগছে, অসাধারণ লাগছে আজকে এই সম্মান পেয়ে এখানে। দীর্ঘ একটা সময়, দীর্ঘ একটা কাল আমরা একসাথে কাটিয়েছি সর্বভারতীয় সঙ্গীত পরিষদের সাথে। যেমন আজকে প্রোগ্রামের শুরুতে শান্তনুদা বললেন যে সর্বভারতীয় সংস্কৃতি পরিষদ একটি পরিবার। এই পরিবারকে একসাথে ধরে রাখার জন্য একটা ছাদ লাগে, একটা আকাশ লাগে, একটা মাটি লাগে। যেই মাটিটা আমাদেরকে সর্বভারতীয় সঙ্গীত পরিষদ এনে দিয়েছে। আমাদের মাথার ছাদটাও ওনার, আমাদের পায়ের তলার মাটিটাও ওনাদেরই দেওয়া। এই জন্য শিল্পী হয়ে আজকে সঙ্গীত পরিষদের মেম্বার আমি গর্বিত মনে করছি। ধন্যবাদ। দুটি পর্বে বিভক্ত এই অনুষ্ঠানটি দুপুর 1টা থেকে সন্ধে 7:30 পর্যন্ত চলে। সুসংগঠিত পরিকল্পনা, গুণীজনের উপস্থিতি এবং আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দরভাবে সম্পন্ন হয়। সব মিলিয়ে সংস্কৃতি সৈনিক অনুষ্ঠানটি ছিল ভারতীয় সংস্কৃতির ধারক ও বাহক, শিক্ষকদের প্রতি এক আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন, যা নিঃসন্দেহে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের সাংস্কৃতিক অভিযাত্রায় এক উজ্জ্বল অধ্যায় হয়ে রইল।